হাই এভরিওয়ান, আমার অ্যানিভার্সারি ব্লগ জাস্ট শেষ হলো আর আমার ছেলের বার্থডে ব্লগ আমি শুরু করছি কালকের মতনই সেম। এখন বাজে রাত 12টা আর শুভম জানে না ওকে কেক কাটিং করবো। ও বলেছিল যে কী হলো তোমার তো অ্যানিভার্সারি কেক কাটা হলো 12টার সময়, আমার হবে না? আমি বলছি না না, এবার কোনো কেক ফেক কিছু কাটিং হবে না, আমার তো হয়েছে ব্যাস হয়ে গেছে, তোর আর এবার হবে না, ঠিক আছে? চুপচাপ মন খারাপ করে গেম খেলছে, রিয়াকশানটা দেখ। আমি বলবো যে আমি এমনি ব্লগ শুরু করছি, ঠিক আছে? আজকে শুভমকে খালি গায়ে দেখাচ্ছি, ও গেম খেলছে। বেচারার আজকে মন খারাপ, কারণ ওর আজকে আমি কেকটা কাটিং করিনি রাত 12টার সময়, তাই বেচারা জামা কাপড়ও পরেনি। জামা ফামা পরতো, যদি আর কি ব্লগ করতাম তাহলে জামা পরতো কেক কাটিং হলেই। তা চলো, মন খারাপ হয়ে গেছে? না না, মন খারাপ হয়নি, ও আমার ভালো ছেলে। কালকে তো আমার বার্থডে, তো কালকে কেক কাটা, বার্থডে বলছি, আমার অ্যানিভার্সারি তো কালকে কেক কাটা হয়েছেই, মন খারাপ তো হচ্ছে না। ওর মন খারাপ হচ্ছে না কালকে যেহেতু কেক কাটা হয়েছে বলে। তোমাকে আমি দিয়ে দেবো, ভিডিও করছি, দাঁড়াও, মাস্ক দিয়ে দেবো তোমাকে। তা ওর মন খারাপ হয়নি যেহেতু কালকে দুটো কেক কাটা হয়েছে, তাই তো? কালকে আমি কেক কেটেছি রাত 12টার, বাবার আমি, তারপর আবার আজকে কেটেছি কেক, তাই ওর মনটা খারাপ হলো, চুপচাপ রয়েছে না। কথা বলতে পারবি না কেন? ভালো লাগছে না কথা বলতে? আর আরেকজন খুব চেঁচিয়ে যাচ্ছে, এই যে তিতলি, ঘরে দরজা বন্ধ রয়েছে, তিতলি কেঁদে যাচ্ছে, মানে চেঁচিয়ে যাচ্ছে খুব, ঠিক আছে? কেক কাটা হবে না এখন, কেক কাটবে, কেক কাটা করছো কেন? কেক কাটা হবে না, কেক আনা হয়নি ওর জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, বাবা আমি সামনে বসে আর দেখতে পাচ্ছি না। হ্যাপি বার্থডে টু ইউ। ফোনটা রাখো, ফোনটা রাখো, দেখে যাই। আর এর জন্য আমার পিউমা আমার দেখে গেছে শুভমের বার্থডে বলে। আন্টি আর আঙ্কেলের অ্যানিভার্সারি ছিল বলে, কেক কাটিং বলে ওরা নাচ করেও আজকে পিউ চলে এসেছে একদম পারফেক্টলি পার্মানেন্ট। কালকে রাত্রির আগে বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই আমরা রিলস ফিল্ম বানাবো, হেবি মজা করবো। কালকে রিলস বানাবো, কালকে হবে ফুলটু মাস্তি। জন্মদিনে তোমায় আমি দেব উপহার, বাংলাতে ভালোবাসো, হিন্দিতে যে প্যার। দাদুর জন্মদিনে উপহার তোমায় আমি নাতির দেব জন্য, উপহার, দাদুর উপহার গামছা পরে। ভালোবাসো, হিন্দিতে প্যার। দেখো গাইস, এর আগে তোমরা দেখোনি আমার শ্বশুরের এত সুন্দর নাচ বাবা, তা এটা হচ্ছে আমার নাতির জন্য উপহার দাদুর। এবার কেক কাটিং হবে, সঙ্গে থাকো। এখন মোমবাতি ধরানো হলো, এখন কেক কাটিং হবে, সব এখন ফটোশুট হচ্ছে। बदनसीबी हूँ, पीती थी सबको अपना पीने दो, मुझको पीना है কি হচ্ছে पीने दो, বাবা, দাদু আর मुझको जीना है जीने दो। এদের দুজনে সবসময় মারপিট আর ঝগড়া চলে, মারপিট আর ঝগড়া দুজনে সবসময় চলে। তো চলো এখন কেক কাটিং করা হোক, চলো কেকটা কাটিং করা, পরে ফটোশুট হবে। নাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাও খাও, কেক খাও, কেক খাও, কেক খাও। मुझको पीना है पीने दो। এই কেকটা আছে আমার জন্য, আমিও তোকে কেক খাওয়াতে হবে। দিদি কোথায় কেক? শুভমকেও কেক খাওয়াতে হবে আমার, সেমি কেক গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ আমি যখন গেছিলাম কেকটা আনতে, এই কেক ছাড়া কিছু ছিল না, তাই শুভমের সেম কেক। নাও 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 নাও, थोड़ा सा तो क्रीम बनता है। বাবা যা করছে না, মোর সাথে তো আর যে মা ঠাম্মাকে খাইয়েছিস, তাহলে আজকে ব্লগটা বাবা যা করছে, আমি আর ক্যামেরা দেখাতে পারছি না,
ব্লগটা সঙ্গে থেকো, আর কাল সকাল থেকে আবার ব্লগ শুরু হবে, দেখতে থেকো। আর এই যে শুভ মুখ মুছছে, ঠিক আছে? তা সঙ্গে থেকো আর ব্লগটা এনজয় করো। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। শুভমের বার্থডে ব্লগ কাল সকাল থেকে শুরু হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা, সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর আজকে শুভমের বার্থডে, আমরা সবাই ঘুমিয়ে পড়ি জানো। বেশিরভাগ এরা ঘুমিয়েছে, ঘুমাতো না। এরা থাকলে এরা দুজন যা অসভ্যতা করে, ঘুমাতে যায় না, ফ্রিজ থেকে কেক ফেক যা পায় সব বার করে সারা রাত ধরে এরা বসে বসে খায় জানো। কালকেও উঠেছিল, কিন্তু কেকটাকে আমি লুকিয়ে রেখেছিলাম। আমি বলেই শুয়েছিলাম যে ওরা বাথরুমের নাম করে বসে কেক খায় জানো, এই করে। তাই চলো, আজকে তো শুভমের বার্থডে। তা আজকে ব্লগটা দেখো, আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আজ প্রচন্ড চাপ, বাবা বাজারে গেছে, এখনো বাজার থেকে আসেনি। অনেক কিছু রান্না ফান্না অনেক কিছু করার আছে। বাঙালিদের বার্থডে মানে দুপুরবেলা মেনু তো বুঝতেই পারছো। তা অনেক কিছু রান্না করতে হবে, ঠাকুমাদেরও খাওয়ার কথা বলেছি, ঠাকুমারাও খাবে। তা দেরি না করে তাড়াতাড়ি রান্না বান্নায় লেগে যাই। সঙ্গে থাকো আর ব্লগটা এনজয় করতে থাকো। সময় বাবা এক্ষুনি বেরিয়ে যাবে, অর্পণ। চলো, বয়ের বার্থডের বাজার সব দাদু করে নিয়ে এসেছে। এখানে বার্থডে রয়েছে সব বাজার, আর এখানে সব রয়েছে জিনিস, সব নামানো হচ্ছে। মা আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো। আর তোমাদের সঙ্গে একটা কথা বলার আছে। থ্যাংক ইউ আমার বন্ধুদের সবাইকে, আমার ফ্যামিলি মেম্বারদের, আরবান লাইফ উইথ তৃষার তরফ থেকে। কালকে আমার অ্যানিভার্সারি, তোমরা এত বিশেষ করেছো আমাকে। কেউ পার্সোনালি ভাবে ফোন করেছো, কেউ হোয়াটসঅ্যাপে করেছো, বা কেউ আমার ব্লগে উইশ করেছো। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এত আমাদেরকে উইশ করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই তোমরা আমাদেরকে ভালোবেসে যেও। তা এখন তো অনেক কিছু রান্না করার আছে, ওটাই টেনশন। আর এখন নতুন করে মানে এবছর থেকে দেখছি আমার টেনশন হয়ে গেছে কি জানো তো, মানে রান্নাটা কতক্ষণে শেষ হবে, সবাই খেতে পারবে তো, ঠিকঠাক টাইম মতন সবাইকে খাওয়াতে পারবো তো। এটা মানে বাজে একটা টেনশন দেখছি আমার মধ্যে, পরশুদিন থেকে এই টেনশনটা হচ্ছে। তার জন্য দেরি না করে তাড়াতাড়ি করে চলো রান্নাটা করে নিই, কারণ অর্পণও বেরিয়ে যায়। আর এরা এখন সব এইভাবে পড়ে আছে, রাতে না ঘুমিয়ে অসভ্যতা করে সারা রাত ধরে এরা এখন এইভাবে পড়ে আছে। চলো এবার তাড়াতাড়ি করে রান্নাটা স্টার্ট করে নিই, রান্না করে নিই। চলো, কথা বলতে পারবো না, কারণ ভাবছি কতক্ষণে করো। মা আর আমি রীতিমতন টেনশনে পড়ে গেছি। ভাত ডাল আর পায়েসটা হয়েছে, এখনো ভাজা মাছ মাংস তরকারি দিয়ে কিছুই এখনো হয়নি, বুঝেছো? এই হয়েছে ব্যাপার। এখন এগুলো করতে করতে যত তাড়াতাড়ি পারি করে তোমাদের সঙ্গে আসবো, কারণ শুভমকে আবার আশীর্বাদ করার ব্যাপার আছে। এই ব্যাপারগুলো তো থেকে যায় না। চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে আমার ক্যামেরাম্যান শুভম, যদি ক্যামেরা কোনো ভুল হয় জানবে সেটা শুভমই করেছে, ঠিক আছে? আজকে ক্যামেরাম্যান হচ্ছে ও। আমি রোজ দিনে থাকি। হ্যাঁ, মোটেই রোজ দিন তুমি থাকো না, বলে বলে ক্যামেরা করাতে পারি না। আর একটু করে দেন, আর একটু করে দেন। দাঁড়াও তুমি, দাঁড়াও, আমি একটু গেম খেলে নিই। মিথ্যে কথা বলিস না, জন্মদিনের দিন মিথ্যে কথা বলতে নি, ঠাকুর পাপ দেবে তাই, ঠিক আছে? ওই গাইস, আবার পরে দেখা হচ্ছে, টাটা। হাই গাইস, আবার চলে এসেছি। দেখো আজ আমার বেচারা মায়ের কত কষ্ট হচ্ছে, দেখো কত রান্না করছে। আমার ঠাম্মাও দেখো কত রান্না করছে।
আমার জন্য, আমার জন্মদিনের জন্য। দেখো কষ্টটা মনে রাখলেই হয়েছে, যদি এই কষ্টটা মনে রাখে বড় হলে তাহলেই হয়েছে যে মা ঠাম্মা এত কষ্ট করে বার্থডে পালন করছে, তাই না? করবো, বুড়ি হয়ে গেলেও আমরা করবো, তো ঠাম্মা হামাগুড়ি দিয়ে দিয়ে মানে বাজবে। তাই এখন হচ্ছে, মোটামুটি চলছে, এখনো কখন শেষ হবে রান্না জানি না। আর শুভমি, আমি যতক্ষণ রান্না করবো, যা ভিডিও শুট হবে আর কি, শুভমি কথা বলবে। শুভমি কথা বলবে না, শুভমি শ্যুটটা করে দেয়, রোজই করে দেয়। বলো বাবা বলো না, তাহলে কে করে? না না আমি করি বললে হবে তুমি? এত মিথ্যা আমি নিতে পারছি না, সরি ভাই। হ্যাঁ, প্রমাণ কি আছে যে আমি করি না? ক্যামেরার পেছনে তো আমি থাকি। আর দেখো আমাদের পাগল তিতলিমা কি করছে, দেখো তিতলিমা অন্ধকার। ও পায়েস খাবে মা। চলো গাইস, আবার পরে আসছি, টাটা। এই পর্যন্তই থাকলো আমার মায়ের কষ্ট, আজ আমার ভিডিও, আমার মায়ের কষ্ট। চলো টাটা। কালকে অ্যানিভার্সারি গিফটটা হয়তো ঠাকুর আজকে আমাকে দিয়ে দিয়েছে আমার লাইফে, মানে সব থেকে বড় গিফট যদি বলতে পারো। হ্যাঁ, আমার লাইফে আজকে সব থেকে বড় গিফটটা আমার একজন সাবস্ক্রাইবার আমাকে হোয়াটসঅ্যাপ করে আমাকে খবরটা দিল, সায়ন রয়। সায়ন, তোমাকে কি বলবো, আমি কি বলে তোমাকে থ্যাঙ্কস জানাবো আমি জানি না। আমি নিজেও এত ব্যস্ততার মধ্যে আমি নিজেও লক্ষ্য করতে পারিনি যে আমার ব্লগে ফার্স্ট টাইম অ্যাড চলে এসেছে। মানে এই খবরটা যখন আমাকে অর্পণ দিল আর কি, মোবাইলটা অর্পণের কাছে ছিল, আমি মানে শুভমের বার্থডের পায়েস করছিলাম। মানে আমি কি বলবো, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে যে আমার ব্লগে অ্যাড চালু হয়ে গেছে। শর্টসে অ্যাড চালু হয়ে গেছিলো, শর্টসে অ্যাড চালু হয় আমি জানতাম যে এখন হচ্ছে, কিন্তু ব্লগে যে অ্যাড চালু হবে বিশ্বাস করো সেটা আমি ভাবতে পারিনি। আর থ্যাংক ইউ সায়ন তোমাকে, তোমার দিদিভাইকে এই খবরটা দেওয়ার জন্য, নিউজটা দেওয়ার জন্য। আর আমি কি বলবো, তোমাদের সাথে এটা শেয়ার না করে আমি পারলাম না। তাই আজ আমি খুব খুশি, আমি খুব খুশি যে আমার ব্লগে এইভাবে একটা চলে এসেছে, আমি খুব খুশি। আর দিনের পর দিন ব্লগ দিয়ে গেছি, শুধু একটা আশায় কবে আমার অ্যাড আসবে চ্যানেলে, কবে আমার চ্যানেলে অ্যাড আসবে, কিন্তু ফাইনালি আমার চ্যানেলে অ্যাড চলে এসেছে। আর রান্না মোটামুটি হচ্ছে, আর কিছুটা বাকি আছে, সঙ্গে থাকা ব্লগটা দেখতে থাকবো। তাহলে স্নান হয়ে গেছে, স্নান হয়ে গিয়ে রেডি হয়ে নিলাম। আর এখানে শুভম বসে পড়েছে, আর এখানে শুভমের আশীর্বাদের ধান আর দুব্বো রেডি হয়েছে। এই কাজটাই এরা দুজনে করেছে, এই দুব্বো তোলার কাজটা দুজনে করেছে, আর কিছু করেনি, শুয়েছিল। আচ্ছা, এই যে শুভমের আজকে জন্মদিনের ভোজ, শুভম বসে পড়েছে। আর এই টি শার্টটা আমি শুভমকে দিয়েছি। আজ ওর জন্য কী কী রান্না করেছি, কী কী রান্না করেছি ওর জন্য আজ দেখো। এখানে রয়েছে, ভালো করে বসি, এখানে রয়েছে মাছ ভাজা, এখানে পটল ভাজা, এখানে ঢেঁড়স ভাজা, এখানে কুমড়ো ভাজা, এখানে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এখানে রয়েছে পুঁই শাকের, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া, এটা আছে চিকেন, যেটা খুব ভালোবাসে খেতে সব থেকে, চিকেন, এটা আছে পায়েস, এখানে আছে চাটনি। এবার শুভম খাবে। হ্যাঁ, জল বলতে ভুলে গেছি। আর এই ঘরে এখানে তিতলিকে আটকে রেখেছি, শুভমের বাবা এখনও আসছে না, অর্পণে আসতে হয়তো লেট হবে, ওই জন্য আমি ওকে খাইয়ে আশীর্বাদ করে শুরু করবো পালন করা। আর পালন করবো আর কি, শুরু কী করবো। আর ঠাকুমা আসছে নিচ থেকে, মা স্নান হয়ে গেছে, মাও রেডি হচ্ছে, ওকে আশীর্বাদ করবে বলে। এই ছিল আজকে আমার ছেলে হ্যাপি বার্থডে। তাই একটুখানি, হ্যাঁ, ও সন্ধ্যা, ও বলছি এইটুখানি, সন্ধ্যেবেলা আরও হবে। হ্যাঁ, সন্ধ্যেবেলা কেক কাটিং করা হবে, সে তো হবেই। এখন দুপুরে খাওয়া এই, তাহলে সঙ্গে থাকা, ব্লগটা দেখতে থাকা। This could be good for me. Lately I was feeling like I need a purpose, but when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days searching for your praise, but is it even there to find? Is there a chance for me to learn your memories? Will I slowly lose my mind? Will I slowly lose my mind? Will I slowly lose my mind? Will I slowly lose my mind?
কাকা বসে পড়েছে, পিউ, অহনা, শুভম আর ঠাকুমাও আসবে আর পাপানও আসবে, ওরাও বসবে, কিন্তু অর্পণের আসতে একটু দেরি হচ্ছে, তাই খেয়ে নিল শুভম, তাই তো মুখটা তোল, ও খেয়ে নিল। আর শুভম দেখো টাকা পেয়ে টাকাগুলোকে কোথায় রেখেছে দেখো, আর সে তো আমি বলছি আলুওয়ালাদের মতন তো তুই ঢুকিয়ে ঢুকিয়ে রাখছিস, পুরো আলুওয়ালা। আজকে ওর পুরো মার্কেট খুব গরম শুভমের, তা আমার এখান থেকে 50-50 শেয়ার হবে, কারণ আমিও সকাল থেকে অনেক খাটাখাটনি করেছি, হবে তো? হ্যাঁ 50-50 শেয়ার হবে না? ও আজকে আলুওয়ালা হয়ে গেছে শুভম, ওরম করে আলুওয়ালাদের মতন নিয়ে নিয়ে রেখেছে। কাকা রান্না কেমন হয়েছে? আচ্ছা পরেরটা, ও পরেরটা অন দা ওয়ে আসছে, এখন খাচ্ছে। আর কাকা ওরা সবাই খেয়ে নিক। তা গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দারুণ দারুণ রান্নাগুলো হয়েছে, বল বাবা। একদম খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে রান্না, মতো হয়েছে রান্না, ওখান থেকে বিশেষ করে ভালো হয়েছে মা যেটা করেছে পুঁই শাক দিয়ে ছেঁচড়ি, তো ছেঁচড়াটা আজকে আমরা ছেঁচড়াগুলো খেয়েছি, হেভি হেভি হয়েছে আজকে ছেঁচড়াটা, খুব সুন্দর রান্না হয়েছে। আর সব থেকে একটা সুখবর আছে, যেটা আমার দেওরের আক্কেল হয়ে গেছে, কারণ ওর আক্কেল দাঁত উঠছে, গাল দুটো ফুলে গেছে। আর খুব শিগগিরই আসছি তোমাদের সঙ্গে, ও আর আমি খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, ও আর আমি আসছি, মানে কিছুদিন, কদিন পর, 4-5 দিন, ওই এক সপ্তাহের মধ্যে মোটামুটি ও আর আমি চলে আসছি তোমাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর শর্টস নিয়ে। এখন দুজনে রেডি হচ্ছি, রিহার্সাল চলছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর শুভম তো চকলেট খুলে চকলেট খেতে বসে পড়েছে, আর আমরা সবাই মিলে একসাথে খেলাম আজকে, খুব আনন্দ করে খেলাম আজকে। আর আজকে আমার ভাইয়ের ভ্যাকসিন হলো, অর্পণ নিয়ে গিয়ে ওর ভ্যাকসিনেশন করলো আর কি, ভ্যাকসিন অর্পণ নিয়ে করলো মানে দাওয়ালো আর কি, ভ্যাকসিন অর্পণ নিয়ে গিয়ে ভ্যাকসিনেশন দেওয়ালো। তা আমি ওকে বললাম ওর যখন বার্থডে তুইও চলে আয়, ভাইও চলে এসেছে, তা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট এই উঠলাম, এবার একটু রেস্ট ফেস্ট নেবো, তাই না বাবা? তারপরে আবার সন্ধ্যেবেলায় ফিরছি বার্থডে কেক নিয়ে তোমাদের সঙ্গে থেকো। আর এখনো অবধি যারা ব্লগটা আমার দেখে যাচ্ছ, প্লিজ ব্লগটা পুরোটা দেখো, ঠিক আছে? স্টে টিউন। Preparing the white forest cake for Shubham. এটা শুভমের মামার তরফ থেকে শুভমের গিফট, বার্থডে কেকটা এটা শুভমের মামা গিফট করলো শুভমকে। বেচারা মামা তো ভ্যাকসিন নিয়ে মানে একদম তাহিদ হয়ে গেছে, ও যেমন ক্যামেরার সামনে মামা আসছেও না, তাই হচ্ছে তৈরি হচ্ছে শুভমের কেকে, নাম লেখা হচ্ছে বার্থডে কেকে। শুভমের কেক নেওয়া হয়ে গেছে, এবার কেকটা নিয়ে বাড়িতে যাবো, কেক কাটিং এর পালা। তা চলো সঙ্গে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো। কেক কাটিং হচ্ছে, চালু করো। Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Bhayu. Happy birthday to you. মামাকে দে, মামাকে দে, দিদিকে দে। আর এই কেকটা গিফট করলো শুভমের মামা শুভমকে বার্থডেতে, এর আগেই তোমাদেরকে বললাম। আর এই যে শুভমের কাকা বসে আছে, কি হবে রে নাকি? কি বাকি আছে? মনে বিয়ে বাকি আছে, তাহলে এই ছিল কেক শেষ হয়ে গেছে, পিছলা হয়ে গেছে। এই তো টিপে নিচে সারা মাছ ঝুলে ছিল, ও সারা মাছ ঝুলে ছিল। দেখলে তোমরা শুভমের
শুভমের বার্থডেতে কেক কাটিং করা খুব মজা হলো, আমরা সবাই খুব মজা করলাম, তাই তো পিউ? খুব মজা দিয়ে আমরা করেছি। আর শুভম কেক ফেক কাটিং করে ক্লান্ত হয়ে এখন শুয়ে আছে, ওকে খুব ক্রিম মাখানো হলো। তিতলিও কেক ফেক খেয়ে দেখো ক্লান্ত হয়ে কেক খেয়ে ক্রিম খেয়ে শুয়ে আছে। ও ডক্টরে আসার কথা ছিল কালকেও, ডক্টর তো আসেনি, তা আজকেও ডক্টর আসবে। আর ক্রিম খিম খেয়ে পুরো রেডি হয়ে রয়েছে তিতলি। তা খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। সামনের বছর আবার শুভমের বার্থডে পালন হবে, আবার তোমরা দেখবে, তোমাদের সাথে সবকিছু শেয়ার হবে, এরকম ভাবেই সবকিছু শেয়ার হতে থাকবে। আজকে খুব খুব মজা করেছি। পরপর 2টো দিন এইভাবেই আমার কেটে গেল। আমার বস আমাকে 4 দিনের ছুটি দিয়েছিল, অর্পণ 4 দিনের ছুটি ওভার, পার্টি ইজ ওভার। কাল থেকে আমাকে আবার বেরোতে হবে, কাজে বেরিয়ে যেতে হবে, কারণ 4 দিন হয়ে গেছে ছুটি। তা আজকে আমার ভাই এসেছে বলেও মনটা ভালো লাগলো, কারণ ও অনেকদিন পর আসলো আমার বাড়িতে। তা ভ্যাকসিন না হলো যখন, ওর বাড়ি যেতে যেতে অনেকটা রাস্তা, জানোই তোমরা আমার বাপের বাড়ি কত দূর। তা আমি বললাম এখানেই থেকে যা, আর ওর বার্থডেও রয়েছে, এখানে থেকে যা। ওই জন্য ওখানে থেকে গেছে, গায়ে টেম্পারেচার এসেছে, শরীরটাও ভালো না। তো সব কিছু মিলিয়ে মোটামুটি বার্থডে আমাদের খুব 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 ভালো কাটলো বার্থডে আমাদের। তাহলে সঙ্গে থাকো, আর ব্লগটা সঙ্গে থাকো বলছি, সঙ্গে তোমার থাকবেই, এইভাবেই আমার ব্লগের সঙ্গে থেকো, আমার সঙ্গে থেকো। আর আজকে আর ব্লগটা বড় করবো না, কারণ অনেক কাজ আছে, খাওয়া দাওয়া আছে, রাত্রিবেলা আরো অনেক কাজ আছে। ব্লগটা বড় করলে ব্লগটা আরো অনেক বড় হয়ে যাবে। এবার ব্লগটাকে এখানেই শেষ করবো। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন ভাবে তোমাদের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, কোভিড যা প্রোটোকল তাই মেনটেন করো। আর আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে চলো আজকের মতন তোমাদের কাছ থেকে নিচ্ছি বিদায়। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট, হ্যাপি স্মাইল, টেক কেয়ার।